এক ভাই জানতে চাইছেন, রোজা রাখি সিগারেট পান করা যাবে? উত্তর হচ্ছে, রোজা রাখি যদি সিগারেট খায় রোজা ভেঙে যাবে। রোজা রাখি যদি কোনো ব্যক্তি সিগারেট খায় রোজা ভেঙে যাবে। এই রোজাটা ভাঙ্গার কারণে তাকে একটা রোজা আদায় করতে হবে, সাথে সাথে কাফফারাও দিতে হবে। অর্থাৎ রোজাটা ভাঙ্গার কারণে একটা রোজা আদায় করতে হবে, এবং এই রোজাটা ভাঙ্গার কারণে আরো 60টা রোজা রাখতে হবে, তাকে কাফফারা দিতে হবে। অনেক ব্যক্তি এরকম প্রশ্ন করেন যে, এক ব্যক্তি সিগারেট খাচ্ছে, পাশে সে বসে আছে। এখন যে ব্যক্তি পাশে বসে আছে, ওই ব্যক্তি কাছে যে ব্যক্তি সিগারেট খাচ্ছে তার ধোঁয়াগুলো পাশে ব্যক্তির নাকে মুখে দিয়ে ঢুকে যাচ্ছে। এখন কি ওই ব্যক্তির রোজা ভেঙে যাবে যে পাশে আছে? উত্তর হচ্ছে, ওই ব্যক্তি পাশে যে বসে আছে তার সম্ভাবনা আছে যে সেখান থেকে সরে অন্য কোথাও যেতে পারে, কিন্তু ওই ব্যক্তি ওখান থেকে ইচ্ছাকৃত এখানে বসে আছে, অন্য কোথাও যাচ্ছে না, তখন তার রোজাটা ভেঙে যাবে। আর যদি দেখতেছে যে এমন জায়গায় আছে, যে গাড়িতে বসে আছে, অথবা এমন একটা মজলিসে বসে আছে, এমন একটা বৈঠকে বসে আছে যেখান থেকে সে বাইরে হতে পারতেছে না, এবং ওই ব্যক্তি সিগারেট খাচ্ছে, তার ধোঁয়াবালি অনিচ্ছায় ভিতরে প্রবেশ করতেছে, ওই সময় তার রোজা ভাঙবে না। ইচ্ছাকৃত ভাবে যে ব্যক্তি সিগারেট খাচ্ছে ওই ব্যক্তির পাশে বসে আছে এবং ধোঁয়াগুলো যদি নাকে দিয়ে ঢুকতেছে, তখন রোজা ভাঙবে। অনিচ্ছাই, অর্থাৎ সে অপারক, এখান থেকে সে সরে যেতে পারতেছে না, এখানে থাকতে হবে, অর্থাৎ এই কাজটা করতে হবে। এখানে যাচ্ছে, হঠাৎ একটা রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতেছে যে ধোঁয়াটা নাকে দিয়ে ঢুকে গেছে, সে তো ইচ্ছা করে যায়নি, অনিচ্ছায় ঢুকছে, তখন তার রোজাটা কোনো সমস্যা হবে না। আর যদি ইচ্ছা করে করতেছেন, তখন তার রোজাটা সমস্যা হয়ে যাবে। আর যে ব্যক্তি সিগারেট খাচ্ছে তার রোজা তো ভাঙবে, সাথে সাথে কাজা আদায় করতে হবে, কাফারাও।